আপনার জমি আমি পুরাটাই দেখছি। হ্যাঁ, তো আপনার এই জমি পাইছেন কিভাবে? কিনছেন নাকি কারো কাছ থেকে আপনি পাইছেন? এটা আমার বাপের জমি। বাপে মরার আগে এটা আমার লেখা দিয়া গেছে। এটা আমার বাপের জমি। ও, বুঝতে পারছি, আপনার বাপে আপনারা দিয়া গেছে মরার আগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জমিটা বিক্রি করবেন কি কারণে? একটু সমস্যা হয়ে গেছি তো, এই জন্য জমিটা বিক্রি করতে চাইতেছি। আর এই জমিটা বিক্রি করে চাইতে একটা অটো কিনতে। অটো কিনলে সংসারটা চালাইতে একটু সুবিধা হইবে আর কি। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি এই যে বাড়িতে একটু কাগজপত্র গুলা নিয়ে আসেন, আমি একটু দেখি কতটুকু জমি আছে। ঠিক আছে, আপনি একটু কাগজপত্র নিয়ে আসেন, আমি ব্রিজের উপরে বইতাছি। হ্যাঁ, আসেন। এই যে দেখেন কাগজ, আমার কাগজ সব ঠিক আছে। বুঝলাম না, উনি কি কাগজ নিয়ে আসলো? এটা তো জমি বিক্রির কাগজ। উনি বিক্রি করে দিছে নাকি জমিটা? আপনার বাবার নাম কি? আনোয়ার হোসেন? জি। আপনার নাম কি? আমার নাম কাসেম। আপনি কি লেখাপড়া জানেন না? না, আমি তো লেখাপড়া জানি না। এই জায়গায় তো লেখা কামরুল হাসান অপু। এই যে জমিটা, এই জমির মালিক হয়েছে কামরুল হাসান অপু। এই জায়গায় তো কাসেম কোনো নাম নাই। কামরুল হাসান অপু তো আমার ভাই। এটা ওর না, দেখেন আপনি ভালো করে দেখেন, এটা আমার নাম থাকবো। কাসেম লেয়া দেখেন আপনি। এই জমির মালিক তো আপনার ভাই। এই জায়গায় পুরা মানে বোঝা যাইতেছে আপনি আপনার ভাইয়ের কাছে এই জমিটা বিক্রি করে দিয়েছেন আরো 6 মাস আগে। আপনি বিক্রি করে দেওয়া একটা জমি কিভাবে আমার কাছে বিক্রি করেন? কি বলেন স্যার? আমি তো আমার ছোট ভাইয়ের কাছে কোনো জমি টমি বিক্রি করছি না। আমি ছোট ভাইয়ের কাছে জমি বিক্রি করবো কেন? জমি বিক্রি করে নেবি দিয়ে তো আমি আপনার কাছে বিক্রি করতে আইছি। এই কাগজপত্র বলতেছে আপনি আপনার জমি আপনার ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনার টিপসই পর্যন্ত আছে এই কাগজের মধ্যে। আপনি একটু মনে করে দেখেন তো আপনি বিক্রি করছিলেন কিনা। আমি তো কোনো জমি বিক্রি করি নাই স্যার। আমি তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানি না। কিন্তু একদিন আমার ভাই রাস্তার কথা কইয়া, অপু, জমিটা তো তোর রই। হ্যাঁ হ্যাঁ এটা আমরা রই। তুই তো বন্ধু একটা কথা কই ফোন, লেখাপড়া করছ, তোর মেধা ভালো। তোর ভাই লেখাপড়া করছে না, বুঝছ? রাস্তা লোকের জমিটা একটু প্রচুর দাম। কোনোভাবে চেষ্টা করিয়া লইতে পারসনি, তোর জীবনে কামাইব। না রে মোরা মালিক, ভাই তো আমার শুরু বেলাতে মানুষের বাড়িতে কাজ কাম করিয়া খুব কষ্ট করে আমার বড় করছে, পড়াশোনা করাইছে। আমার ভাইয়ের লগের করা কি ঠিক হইব? বন্ধু, কথা কিন্তু খারাপ কইছে না। এই জমিটা কিন্তু ভবিষ্যতে অনেক দাম হইব। খুব সুন্দর কথা কইছে কিন্তু। এই জমিটা তখন না লস পরন তো তুই আস পোষাইবে। তোরা তো ভালো একটা বুদ্ধি দিছস, আমি ভাবি সেটা বুঝছি। হ্যাঁ, তাহলে কেমনে কি করা? ভাই, ও ভাই, কই তুমি? কি রে তোরা হঠাৎ করে বাড়িতে? কি কি কোনো সমস্যা? ভাই, এরা হলে তো না কেরাইছি। আমরা বাড়ির সামনে যে কেতে লগান রাস্তাটা আছে না, এটা তোমার মাটি বইরে বড় করে আবার ফাঁকা করে দিব কইছে, বুঝছো? এর লাগে এরা লই আইছি। এরা এরা যারা আছে এলাকাবাসী সবাই স্বাক্ষর দিছে এর মধ্যে। তুমি তো স্বাক্ষর দিতে পারো না, তুমি একটা টিপসই দিবা। কি রে মরমালি, এটাকে হাস ওই রাস্তা বড় হইব আর কাগজে কিলে আছে, সত্যি নাকি? ভাই তুমি এটা কি কইলা? এত টিয়া দিয়ে আমার তুমি শিক্ষিত বানাইছো। আমি কি মূর্খের মতো কাজ করাম? আমি কি পড়াশোনা দেই না? আমি বালা টিকে দেখছি যেন রাস্তার কথাই কইছি। এলাকা কইতে বড় ভাইটা দিলে, স্বাক্ষরটা দিলে এটা কার্যকরী হবে বেশি। এলাকা মজা লইছি। আমরা কি আইছি জানো? আপনার ক্ষতি করতাম আইছি? এলাকাবাসী আইছি আপনার ভালোর জন্য। রাস্তা বড় হইলে আপনার উপকার, আমাদের উপকার। আরে ভাই, আমরা তো স্বাক্ষর টাকা দিতে জানি, আমরা একটা টিপস দিলাম, কোনো সমস্যা নাই ভাই। তোরা আমার ছোট ভাই, আর যেন আমার ছোট ভাই কইতাছে এখন তুমি কথাই নাই। আমি এত আদর যত্ন করে ভাইটা লেখাপড়া করাইছি, ভাইকে আমার ক্ষতি চাইবো? ভাই ভালোই চাইবো। আচ্ছা কোনে দেওয়া লাগবো? দে, আমি দেই। দেখিস রাস্তাটা যেন সুন্দর করে করে, ভালো করে করে। হ্যাঁ, স্যার আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি বুঝতে পারি নাই। আমার ভাই আমার মিশা কথা কইয়া কাগজে কিনলে আসিল, আমি জানি না। আমাদের টিপসই নিয়ে গেছে, আমার সব শেষ করে দিয়েছে স্যার। আমার এই জমিটা ছাড়া ছাড়া আর কিছু নাই। এখন আমি 3টা পোলাপান নিয়ে কিভাবে চলবো স্যার? আমি কিভাবে চলবো স্যার? দেখেন, আসলে আপনি পড়াশোনা করেন নাই তো, তাই বুঝতে পারেন নাই কাগজে কি লেখা ছিল।
আপনারে মূর্খ পায়া আপনার ভাই আপনার থেকে টিপসই নিয়া জমিটা নিয়ে গেছে। স্যার, বাপ মরার পর আমি এই বাইরে মানুষের জমিতে কাজ কাম করিয়া নিজে না খাইয়া তারা লেখাপড়া করাইছি। আজকাল সে লেখাপড়া শিক্ষা এইভাবে আমার থেকে জমিটা নিল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো কেন স্যার, কেন? এই জন্যই বলছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে যদি আপনি পড়াশোনা করতেন, শিক্ষিত হইতেন, তাহলে আপনার ভাই আপনার এই মূর্খতার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে জমিটা ছিনায় নিতে পারতো না। যাই হোক, আমি তো আর এই জমিটা এখন নিতে পারবো না আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া বা তার অনুমতি ছাড়া নিতে পারবো না, কারণ আপনারা ভাই ভাইয়ের ব্যাপার। এখন দেখেন আপনি কি করবেন। তবে আরেকটা কথা বলি, আপনি যেরকম এই যে মূর্খ হয়েছেন না, জমি হারাইছেন, আপনার যে সন্তানগুলো আছে ওপরে পড়াশোনা করায়েন, এরকম মূর্খ বানায়েন না, ঠিক আছে? রাখেন কাগজপত্র। ভালো থাকেন, গেলাম। একটা কথা মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নিজেকে শিক্ষিত করে গড়ে তুলুন, তাহলে কেউ আপনার মূর্খতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারবে না। কাউকে বেশি বিশ্বাস করবেন না, কারণ কাছের মানুষগুলাই বেশিরভাগ বিশ্বাসঘাতকতা করে থাকে। মনে রাখবেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।